ভারত বনাম বাংলাদেশ এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা বিশ্বের নজর ভারত বাংলাদেশের দিকে। যে কোনো মুহূর্তে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূস পরিচালিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। আপাতত ওপার বাংলাদেশ থেকে এমনই কিছু যুদ্ধের সুরসুরি দেওয়ার চেষ্টা চলছে। শিলিগুড়ির চিকেন নেক ভেঙে সেভেন সিস্টারকে কবজা করা, আগরতলার দিকে মার্চ অভিযান ইত্যাদি নানা রকমের হুমকি ধমকি প্রতিনিয়তই দিয়ে চলেছে সে পারের একাংশ মৌলবাদীরা। এবার প্রশ্ন হচ্ছে, যদি বাস্তব অর্থেই ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ হয়, তবে আখেরে জয় কিংবা পরাজয় কার হবে? সেটা বুঝতে হলে আগে জানতে হবে যে দুই দেশের সামরিক শক্তি কতটুকু। এমনিতে বুদ্ধিজীবীরা হলফ করেই বলে দিতে পারেন যে ভারতের সামরিক শক্তির কাছে 10 ঘন্টাও টিকে থাকা দায় হবে বাংলাদেশের। তবুও কেন এই উক্তি করা হচ্ছে সেটা বোঝা প্রয়োজন। গ্লোবাল ফায়ার পাওয়ার 2024-এর রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ হচ্ছে বিশ্বের 37তম শক্তিশালী দেশ। অন্যদিকে ভারত হচ্ছে চতুর্থ সামরিক শক্তিশালী দেশ। বাংলাদেশের সামরিক বাজেট প্রায় 7 বিলিয়ন মার্কিন ডলার। ভারতের সেই বাজেট 74 বিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ বাংলাদেশ থেকে প্রায় 10 গুণ বেশি। বাংলাদেশের যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 320টি, সেলফ আর্টিলারি রয়েছে 27টি, টাউট আর্টিলারি রয়েছে 427টি, রকেট প্রজেক্টর রয়েছে 71টি। সে জায়গায় ভারতে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 4671টি, সেলফ আর্টিলারি রয়েছে 140টি, টাউট আর্টিলারি রয়েছে 3243টি এবং রকেট প্রজেক্টর রয়েছে 702টি। বাংলাদেশের বিমান বাহিনীতে মোট সৈন্য সংখ্যা 17,400 জন, যুদ্ধ বিমান রয়েছে 216টি। আর ভারতের বিমান বাহিনীতেই মোট সৈন্য সংখ্যা রয়েছে 3,10,000 জন, যুদ্ধ বিমান রয়েছে 2,296টি। বাংলাদেশের সামরিক শক্তি নিঃসন্দেহে ভারতের সামরিক শক্তির ধারের কাছেও ঘেঁষতে পারছে না, সেটা কিন্তু রিপোর্টই বলছে। সেই বাংলাদেশই আবার ভারত দখল, ভারত বিভাজন ও সেভেন সিস্টার নিয়ে নানা সময় নানা রকম হুমকি ধমকি দিচ্ছে। বিশেষজ্ঞরা এই দুই দেশের সামরিক শক্তির তুলনা করে বলছেন, যদি বাস্তবেই ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ হয়, তবে ভারতীয় সৈন্য শক্তির সামনে 8 থেকে 10 ঘন্টার মধ্যেই মাথা নত করতে বাধ্য বাংলাদেশ। বড়জোর 24 ঘন্টা পর্যন্ত টিকে থাকতে পারবে বাংলাদেশের সামরিক শক্তি। আর এই বাস্তব তথ্য কম বেশ ভালো করে জানেন মোহাম্মদ ইউনূস নিজেও। সুতরাং পরাজয় জেনেও ভারতের সাথে বাচনিক জোর খাটালেও যুদ্ধের মতো একটা বড় ভুল করবে না বাংলাদেশ। এবার সীমান্তে যতই বাইরাক্তার TB2 বসানো হোক না কেন, যুদ্ধের মাটিতে অবতীর্ণ হওয়াটা যে আখেরে বাংলাদেশের জন্যেই বিপজ্জনক হবে সেটা তারা অবশ্যই অনুধাবন করতে পারছেন। তাই ভারত বনাম বাংলাদেশ যুদ্ধ হলে নিশ্চিত রূপে ভারতের কিন্তু কোনো রকম চাপ নেই, কিংবা চিকেন নেক অথবা সেভেন সিস্টারেরও কোনো ভয় নেই বলেই আপাতত নিশ্চিত থাকা যায়। এ বিষয়ে আপনাদের কি মতামত জানান কমেন্টে, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলো দেখুন, চোখ রাখুন খবরের প্রতিবাদে। নমস্কার।